চিকিৎসক খুনের পর প্রশ্নের মুখে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা আর চাপের মুখে দুই চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করা হলো। ঘটনার দিন রাতে দায়িত্বে ছিলেন এই দুই চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, দেখো, একেবারেই যে প্রশ্ন বারবার উঠছিল যে নিরাপত্তায় কতটা ফাঁক রয়েছে এবং যার জন্য এই ধরনের ঘটনা ঘটার পরও যেখান থেকে যা তথ্যসূত্র বা তথ্য প্রমাণ পাওয়া দরকার ছিল সেগুলো পাওয়া যাচ্ছিল না, এবং এই যে নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও এই ঘটনা ঘটলো কেন সেই নিয়ে প্রশ্ন সব মহল থেকে উঠছিল। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যেখানে এই ঘটনা ঘটেছে সেই ডিপার্টমেন্টে ওই দিন যেদিনকে এই ঘটনা ঘটে সেদিনকে নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন কন্ট্রাকচুয়াল স্টাফ তাদেরকে সাসপেন্ড করা হলো। হাসপাতালের তরফ থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও প্রশ্ন ছিল সিসিটিভি ক্যামেরা কেন মোড়া নেই বিভিন্ন জায়গায়। যে জায়গাতে সিসিটিভি ক্যামেরা নেই সেখানেও সিসিটিভি ইনস্টলেশনের কাজ ঠিক আজকেই শুরু হয়েছে। একবার ছবিটা দেখাতে বলবো ভগবান শাহ, আমার ক্যামেরা পার্সনকে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সিসিটিভি ক্যামেরা নিয়ে একটা প্রশ্ন বারবার করে উঠেছে, এবং এই যে সিসিটিভি ক্যামেরা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেই সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না সেখানে সিসিটিভি লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যে সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো অবস্থায় রয়েছে সেগুলো রিপেয়ারিংয়ের প্রক্রিয়া শুরু হয়েছে, এবং তার সঙ্গে অন্যান্য ডিপার্টমেন্টের তরফ থেকেও রিকুইজিশন বা তাদের তরফ থেকেও আবেদনপত্র জমা পড়েছে, এবং তারাও সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু জায়গাতে উদ্বিগ্ন, এবং তারা কর্তৃপক্ষকে জানানোর পর সেগুলোতেও কিন্তু ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে সরকারিভাবে। দ্বিতীয়ত তোমায় জানাই, যেটা আমরা জানতে পাচ্ছি যে রোগী কল্যাণ সমিতির তরফ থেকে স্পষ্টত বলা হচ্ছে, সুদীপ্ত রায় তিনিও জানিয়েছেন যে এই যে হাসপাতাল চত্বর অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, তার বাঁদিকের ছবিটা দেখলে কিন্তু বোঝা যাবে যে সম্পূর্ণভাবে ব্যারিকেড হয়ে রয়েছে মেন গেট, পুলিশ পোস্টিং রয়েছে। এটার পেছনে কারণ একটাই যে গতকাল দফায় দফায় এখানে যে বিক্ষোভ হয়েছে, বাইরে থেকে বিক্ষোভ করতেও অনেকে এসছেন এই প্রতিবাদ জানিয়ে। এই বিক্ষোভে রোগী পরিষেবা দিতে কিন্তু হয়রানির মুখে পড়তে হচ্ছে বা রোগী পরিষেবায় কিন্তু ব্যাঘাত ঘটছে। সেইটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, এবং সেই জন্য আজকেও বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে পুলিশের সাথে কথা বলে পুলিশ পোস্টিংও রয়েছে, এবং তার সঙ্গে আলাদাভাবে হাসপাতাল কর্তৃপক্ষ দেখছে। কিন্তু প্রশ্ন থাকছে বেশ কিছু। প্রথম, যে এই নিরাপত্তার গাফিলতি এতদিন ধরে ছিলই বা কেন? দ্বিতীয়ত, এই ঘটনার পর এতদিন পরে হুঁশ ফিরেছে, এবং তারপরে এই যে নিরাপত্তার দায়িত্বে যে দুজন ছিল তারা সেদিনকে কোথায় ছিল যেদিনকে এই ঘটনা ঘটছিল? কেন তারা আগে থেকে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়নি? তাদের কর্তব্যে কি গাফিলতি ছিল? এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, এবং তার যে ভূমিকা সেটা বেশ কিছু তথ্য প্রমাণ ইতিমধ্যে পাওয়া গিয়েছে। তার জামা, তার বারমুডা এবং তার জুতো সেগুলো সিজ করা হয়েছে এমনটাও জানা যাচ্ছে। ডিএনএ স্যাম্পল যেটা কালেক্ট করা হয়েছে সেগুলো পরীক্ষা করা হবে। এই ঘটনায় চিকিৎসকদের একটা চিকিৎসক মহল বা চিকিৎসকদের বড় অংশ তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে একজনের পক্ষে কি এটা করা সম্ভব? যদিও পুলিশের সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি, তারা এই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করে নিশ্চিতভাবে জানার চেষ্টা চালাচ্ছেন এই ঘটনায় কি সঞ্জয় একাই রয়েছে নাকি পেছনে অন্য আর কেউ রয়েছে। সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনা যেটার আলোড়ন ফেলে দিয়েছে চারিদিকে, সেই ঘটনায় যে নিরাপত্তা রক্ষী যারা ছিল এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে বা চেস্ট মেডিসিনের ফ্লোরে, সেই নিরাপত্তা রক্ষী দুজনের তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। হাসপাতাল মনে করছে তাদেরও গাফিলতি ছিল কর্তব্যে।